এসএসসি 27-28 ব্যাচের কমার্সের শিক্ষার্থীরা দেখো, মাত্র একটা অঙ্ক করে আমরা হচ্ছে এক ঘোড়া নগদান বই যেটা আছে সেটা হচ্ছে আমরা কমপ্লিট করব। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হলো তোমাদের একটা ম্যাথ আছে, তোমাদের বইয়ে যে উদাহরণ দেওয়া আছে এক ঘোড়া নগদান বইয়ের, সেই একটা উদাহরণ দেখে আমরা শেষ করব এক ঘোড়া নগদান বই। দেখো সেই উদাহরণের যে এন্ট্রিগুলো আছে এখানে দেওয়া আছে, এবং সেই এন্ট্রি যেগুলো দেওয়া আছে এগুলো দিয়ে কিন্তু আমরা এক ঘোড়া নগদান বই প্র্যাকটিস করব। তাহলে দেখো এটা হচ্ছে যে এটা হচ্ছে তোমাদের বইয়ের হচ্ছে যে একটা উদাহরণ, তোমাদের বইয়ে যে উদাহরণটা আছে সেই উদাহরণই এখানে তুলেছি। এখানে এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সব লেনদেন এখানে অন্তর্ভুক্ত আছে, এবং এখানেও কিছু লেনদেন আছে, এবং সর্বশেষ বলছে তোমাকে এই যে এক ঘোড়া নগদান বই প্রস্তুত করার জন্য। এবং এটা করলে তোমাকে আশা করি যে তোমরা হচ্ছে এক ঘোড়া নগদান বই সম্পর্কিত যত কনফিউশন আছে সব কনফিউশন দূর হয়ে যাবে, এবং এই একটা করার মাধ্যমে তোমরা এই এক ঘোড়া নগদান বই একদম শিখে যাবা। ঠিক আছে, আসো তাহলে আমরা খুব চমৎকার ভাবে এটা আমরা করে ফেলবো। এবং এটা করার জন্য আমরা প্রথমে আসার পরে হচ্ছে ধরো এক ঘোড়া নগদান বইয়ের জন্য যে বক্স, সে বক্স আমরা অঙ্কন করে ফেলবো। দেখো এই যে আমরা করে ফেললাম, এবং এখানে খুব দারুণ ভাবে আমরা কি করি, আমরা এখন ধরো নামের ঘর দিব, যেখানে নামের ঘর আমরা দেই না, এটা না আরেকটু ছোট করে দেই। এবং ধরো আমরা নামের ঘর অঙ্কন করে ফেললাম। নামের ঘর দেওয়ার পরে আমরা হচ্ছে নগদান বই করার জন্য তোমাদেরকে বলছিলাম এটা হচ্ছে টিছক, এবং টিছকের মতো আমরা কি অর্ধেক করে ফেলছি। করার পরে ধরো হচ্ছে যে এখন আমরা কি করবো, অর্ধেক করার পরে এটাকে হচ্ছে ধরো আমরা কি করি, হ্যাঁ ইয়েস, এটাকে হচ্ছে আমরা ধরো এখন টাকার ঘর দিব। কি দিব? টাকার ঘর দিব। ধরো এখানে আমি টাকার ঘর দিলাম, দেওয়ার পরে এটা টাকার ঘর দেওয়া শেষ, এখানে আমি তারিখের ঘর দিব। তারিখের ঘর দেওয়ার পরে ধরো আমি কি করি, এখন হচ্ছে এখানে এক পাশে কি দিতে হবে আমাদেরকে, তো আমরা হচ্ছে যে এই একটা ঘর দিলাম, এবং একটা হচ্ছে ভাউচার নম্বর নামে হচ্ছে দুইটা ঘর আমরা দিব। কেমন? ওকে ফাইন। এখন দেখো এই পাশে হচ্ছে আমরা কি করি, এই পাশে আবারও আমরা একটা তারিখের ঘর দিব। তারিখের ঘর দেওয়ার পরে আমরা এখন হচ্ছে যে এটাকে ধরো এটাকে ধরো আমরা ধরো, ওকে ফাইন। তো তারিখের ঘর দেওয়ার পরে আমরা ধরো এই পাশে হচ্ছে আরেকটা হচ্ছে কি দিব, টাকার ঘর দিব। টাকার ঘর দেওয়ার পরে এখানে আমরা আবারও কি করি, আবারও হচ্ছে যে আমরা এই পাশে হলো কি করি, এই পাশে আমরা হচ্ছে যে একটা তোমার কি দেই, তোমার হচ্ছে যে এই পাশে হচ্ছে আমরা কি দিব, একটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, আরটা হচ্ছে ধরো ভাউচার নম্বর। ওকে ফাইন। হ্যাঁ, তো দেওয়ার পরে আমরা এখন কি করি, আমরা ধরো এখানে দিব হচ্ছে তারিখ, এখানে দিব হলো যে তারিখ, এই পাশে আমরা কি দেই, প্রাপ্তি দিই, প্রাপ্তি। হ্যাঁ, প্রাপ্তি দিব। ঠিক আছে, এখানে ধরো হচ্ছে প্রাপ্তি দিব, প্রাপ্তি দিলাম। এরপরে এখানে ধরো আমরা দিব হচ্ছে ভাউচার নম্বর, কি দিব, ভাউচার নম্বর। আর এই পাশে দিব হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। ঠিক আছে, এখানে দিব হচ্ছে নগদ টাকা, কি দিব, নগদ টাকা। এখানে দিব হচ্ছে তারিখ, এখানে দিব হলো বিবরণ, এখানে দিলাম হচ্ছে ধরো ভাউচার নম্বর, একইভাবে ভাউচার নং, এবারে দিলাম হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এখানে দিব হলো যে টাকা। এই ঠিক আছে, তো এটা আমরা কি করলাম, এটাকে আমরা করলাম হচ্ছে এক ঘোড়া নগদান, এই দিলাম এক ঘোড়া নগদান নগদান বই, এক ঘোড়া নগদান বই। কেমন গেল? তো যাওয়ার পরে আমরা এই পাশে দেই হচ্ছে ডেবিট, এই পাশে দেই হচ্ছে ক্রেডিট। হয়ে গেল, ডেবিট এবং ক্রেডিট আমরা নিয়ে আসছি। এখন হচ্ছে যে এখানে জাস্ট হচ্ছে আমরা বিষয়গুলোকে উপস্থাপন করব, এবং সেটা করার জন্য ধরো আমরা প্রথমে হচ্ছে যে লেনদেনগুলোতে চলে যাব। যাওয়ার পরে ধরো এখানে কি আছে, প্রথমে আছে হচ্ছে প্রারম্ভিক উদ্ধৃত বলছে। উদ্ধৃত মানে সেটাকে আমরা কি বলবো, ব্যালেন্স বিডি, অর্থাৎ ধরো গত বছরের ছিল সেটাকে আমরা পরবর্তী বছরে আনতে চাই, এটাকে আমরা বলি ব্যালেন্স বিডি 2500 টাকা। তো ব্যালেন্স বিডি সবসময় তোমার ডেবিট পাশে হবে, এটাকে আমরা দিব হচ্ছে ব্যালেন্স, ধরো হচ্ছে ব্যালেন্স বিডি 2500 টাকা, রাইট? এই 2500 টাকা আমরা লিখে ফেললাম। ঠিক আছে, এটা তারিখ যেন কত, তারিখ হচ্ছে আমার জুন মাসের 1 তারিখ। ধরো এখানে আমরা দিলাম হচ্ছে জুন 1 তারিখ। ঠিক আছে, দিয়ে দিলাম। এরপরে আবারও আসি ধরো 2 তারিখ। এখন 2 কি বলছে, অতিরিক্ত মূলধন আনয়ন। অতিরিক্ত মূলধন আনলে কি হয়েছে ভাইয়া, নগদ টাকা বাড়ছে কিনা, নগদ টাকা বাড়ছে। আমার হাতে আসছে না, আসছে। তো আসছে, যেগুলো আমার নগদ টাকা আসবে বা হাতে পাবো নগদান ডেবিট, সেগুলো কিন্তু আমার তোমার ডেবিটে বসাইতে হবে। এটা কত, 10,000 টাকা, জুন মাসের 2 তারিখ। আবার এটা দাও, এটা হচ্ছে 2 তারিখ, এটাকে তুমি দিবা হচ্ছে যে মূলধন লিখো, মূলধন, এটাও কত টাকা, 10,000 টাকা। 10,000 টাকা না, এটাও তোমার হচ্ছে ডেবিট আসবে। আর ডেবিটে কিনা, হ্যাঁ 10,000 টাকা। এরপরে দেখো তারিখের দিকে তাকাচ্ছে না, আমি হচ্ছে টাকার অঙ্কগুলো দেখতেছি। ধরো নগদে পণ্য ক্রয়, তাহলে ক্রয় করলে নগদ টাকা চলে গেছে 7,000 টাকা। 7,000 টাকা যেহেতু চলে গেছে হাত থেকে, সেজন্য এই পাশে লিখতে হবে 7,000 টাকা। এই পাশে তুমি লিখো ক্রয়, এই পাশে কি লিখবা, ক্রয়। এরপরে দেখো জামালের নিকট নগদে বিক্রয়, নগদ টাকা বাড়ছে 8,000 টাকা। তাহলে বাড়লে তোমার সেটা আবার এদিকে আসবে 8,000 টাকা। এখানে তুমি কি দিবা, বিক্রয়, কি দিবা, বিক্রয়। ফাইন, আসলো। এরপরে আবার আসো, বিক্রয় গেল। এরপরে এখানে দেখো আলমের কাছ থেকে ঋণ গ্রহণ, তাহলে ঋণ গ্রহণ করছে, তো ঋণ করলে নগদ টাকা বাড়ছে, এটা কত, 15,000 টাকা। সে 15,000 টাকা এই পাশে আনো, 15,000 টাকা আনলাম। এখানে কি বললাম, এখানে বললাম হচ্ছে ঋণ গ্রহণ। কেমন? ওকে ফাইন।
গেল। এরপরে আমরা যদি আবার একটু দেখি, এখানে হচ্ছে ভাড়া অগ্রিম পরিশোধ করছে, ভাড়া অগ্রিম পরিশোধের নগদ টাকা হাত থেকে চলে যাবে 4,000 টাকা, সেই 4,000 টাকা এখানে দিয়ে দিব, 4,000 টাকা ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ। ঠিক আছে, ঠিক না? খুব সুন্দর না? সুন্দর। সহজ না? সহজ। দেখো এরপরে হচ্ছে এন্ট্রিগুলোতে আমরা একটু যাই। এই পাশে আমরা দেখবো যে আসলে দেনাদার হতে প্রাপ্তি, দেনাদার থেকে পাইছে মানে নগদ টাকা বাড়ছে 6,000 টাকা, সেই 6,000 টাকা এখানে লিখে দাও। দেনাদার থেকে প্রাপ্তি, তাই না? প্রাপ্তি আমরা লিখে দিলাম, ঠিক আছে, ওকে ফাইন। এরপরে সেটা গেল। এখন আমরা হচ্ছে যে এই পাশে দেখবো যে মালিক কর্তৃক উত্তোলন করছে, মালিক কর্তৃক উত্তোলন করছে। উত্তোলন করলে কি হয়েছে, ব্যাংক ব্যবসা থেকে হচ্ছে নগদ টাকা চলে গেছে, নগদ টাকা কি হয়েছে, চলে গেছে 1,000 টাকা, সেজন্য আমরা কি দিব, 1,000 টাকা এই পাশে লিখবো, এখানে দিব হচ্ছে নগদ উত্তোলন, নগদ উত্তোলন, ঠিক আছে, উত্তোলন শেষ। এরপরে আসো, এরপরে সেটা গেল। এরপর দেখো যন্ত্রপাতি ক্রয় করছে, তাহলে হাট থেকে নগদ টাকা চলে গেছে 9,000 টাকা। তো নগদ টাকা চলে গেলে আমরা লিখবো কোথায়, এইখানে কি লিখবো, যন্ত্রপাতি ক্রয়, কি লিখবো, যন্ত্রপাতি ক্রয়। তো যন্ত্রপাতি ক্রয় করলে হাত থেকে চলে গেছে, লিখে দিলাম, শেষ। এরপরে আমরা সর্বশেষ পার্ট একটু দেখি। এখানে আমরা দেখবো হচ্ছে মামুনকে বেতন দিছে, মামুনকে বেতন দিলেও কি আমার হাত থেকে চলে গেছে 3,000, সেই 3,000 আমরা এখানে দিয়ে দিব, বেতন এখানে দিয়ে দিলাম কত, 3,000, ঠিক আছে। তো এখন কাজ আমার আরো সোজা। এখনকার কাজ সোজা কিরকম, ধরো আমরা কি করি, আমরা হচ্ছে টিচকে কি করি, টিচকের মধ্যে এখন আমাদের তো কাজ শেষে যে বেতন দিয়ে দিলাম, বেতন আর কোনো এন্ট্রি নাই। এখন আমরা টিচকের মতো কি করব, টিচকের মতো এন্ট্রি টেনে দেবো। ধরো এই পাশে আমরা একটা দাগ টেনে দিলাম, এই পাশে একটা দাগ টেনে দিলাম। এখন আমরা দেখবো কোন ঘরে টাকা বেশি, কোন ঘরে টাকা বেশি। দেখো এখানে আছে হচ্ছে 7, 4, 1, 9, 3, আর এখানে দেখো 2, 10, 8, এখানে টাকার অ্যামাউন্ট বেশি, নিশ্চয়ই এখানে কি হবে, বেশি হবে, তাই না? এবং তোমরা কি করবা, এই কনফিউশন না রেখে সুন্দর করে যোগ করে দেখবে এখানে বেশি নাকি এখানে বেশি, যেখানে বেশি হবে ঠিক সেটাই তোমরা কি করবা, লিখবে। এখন দেখো আমরা যদি একটু ক্যালকুলেটর দেখি, তোমরাও ক্যালকুলেটর ওপেন করো, ক্যালকুলেটর ওপেন করে একটু দেখো যে এখানে আসলে এই যে দেখো 25,000, হ্যাঁ আমরা একটু লিখি ওই যে 2,500, 25,000 না, 2,500 যোগ 10,000 যোগ আমরা দিব হচ্ছে 8,000, সে 8,000 লিখলাম, যোগ এরপরে দাও হচ্ছে 15,000, এই 15,000 তুমি দাও, দেওয়ার পরে যোগ, এরপরে তুমি 6,000 দাও, 6,000 দিলা, আবার যোগ করো, কত আসছে, 41,500 আসছে। সে 41,500 এখানে দাও, 41,500 দাও, দিয়ে হচ্ছে জের টেনে দাও, এখানে তুমি দাও 41,500 দাও, দিয়ে হচ্ছে জের টেনে দাও। দেওয়ার পরে এখন তুমি কি করবা, এখন তুমি হচ্ছে এই 41,500 থেকে এগুলো বাদ দেবা। আসো তুমি হচ্ছে যে এখানে আসো, আসার পরে আমরা এই 41,500 এই পাশে রাখলাম, রাখার পর আস্তে আস্তে এই পাশে বাদ দিই। ধরো 7,000 বাদ দিব, প্রথমে 7,000 টাকা বাদ দিলাম, 7,000 টাকা বাদ দেওয়ার পরে আবারও বাদ দাও, বাদ দেওয়ার পর আবার 4,000 টাকা বাদ দাও, 4,000 টাকা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে 1,000, 1,000 আর 9,000 কত হয়েছে, 10,000, 10,000 আর 3,000, 13,000, 13,000 একসাথে বাদ দিয়ে দিই, 13,000 বাদ দাও, বাদ দেওয়ার পরে কত আসছে, 17,500 আসছে। এই 17,500 তুমি এখানে লিখবা, এই যে 17,500, এবং এটাকে আমরা কি বলি, এখানে আমরা বলি ব্যালেন্স সিডি, কি বলবো, ব্যালেন্স সিডি বলবো। এবং এটা 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 কোন তারিখ, এটা তো জুনের মাসের 1 তারিখ না, এটাকে আমরা দিব জুন মাসের 31 তারিখ, রাইট। এবং সেই জুনের যে ব্যালেন্স সিডি যেটা পাইছি, এই ব্যালেন্স সিডির এই যে তোমার 17,500, এটাকে আমরা পরের এই পাশে কি করব, নিচে বসাবো। এই যে তোমার হচ্ছে কত, 17,500, এই 17,500টা আমরা নিচে দিকে বসাই দিলাম, এবং এটাকে আমরা নাম কি দিব, নাম দিব হচ্ছে বিডি, কি দিব, নাম বিডি। এটাকে আমরা কি লিখবো, ব্যালেন্স, এবং ব্যালেন্স বিডি দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কি করবো, এই যে জুন মাস, এটা জুন মাস না, এটা হচ্ছে জুন, জুলাই, জুলাই মাসের পরবর্তী মাস, জুলাই পরবর্তী মাস কি, জুলাই, সেই জুলাইয়ের 1 তারিখে চলে যাবে, ঠিক আছে। তাহলে এই তো আমরা করে ফেললাম। এই যে এখানে হচ্ছে তোমার জাস্ট তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে যে আমি যে টাকাটা কি করছে, যে টাকাটা আমার হলো কি হয়েছে, আয় হয়েছে বা প্রাপ্ত হয়েছে, প্রাপ্তি, যেটা নগদ টাকা আমি পাইছি, সে পাওয়া টাকাটা ডেবিট দিকে দিবা, যে টাকাটা আমার হাত থেকে চলে গেছে সেটা ক্রেডিট দিকে দিবা। দেওয়ার পরে জাস্ট তুমি কি করবে, একটু মানে জাস্ট হচ্ছে টিচকের মতো একটু ব্যালেন্সটা নির্ণয় করে দিলে তোমার কাজটা হয়ে যাচ্ছে। এইরকম এত সোজা ম্যাথ, ঠিক আছে। তো আমরা করে ফেললাম এটা, আমরা